রে ঈশান, নতুন আমাকে ভাবো কি? অনেকদিন নতুন কোনো গান শুনি না। আর কতদিন? 6 মাস তো গেল। হবে হবে, শিগগির হবে, ডোন্ট ওয়ারি। একদিকে ইনি গান নিয়ে, আর একদিকে উনি অলওয়েজ ফ্যাশন শো নিয়ে। তোরা কিভাবে রিলেশনশিপটাকে মেইনটেইন করিস গড নোজ। তোরা লাস্ট কবে প্রপার ডেটে গিয়েছিস বলতে পারিস? ঠিক বলতো। তুই তো খুব ভালো কথা বলেছিস। কবে গেছি আমরা? ইটস ওকে, ফোনে তো মাঝে মাঝে কথাই হয়। ফোনে? হোয়াট? তুই জানিস তুই কি বলছিস? মাঝে মধ্যে? শোন শোন শোন, আমরা সম্পর্কের ওই ধাপটা অনেক আগেই পার হয়ে আসছি। এখনো ঘন্টায় ঘন্টায় ফোনে কথা বলা, আই লাভ ইউ বলা, বাইরে যাওয়া, ডেট করা, দোজ ডেজ আর গন। এটা এখন মনের মধ্যেই আছে। নাও উই নো হাউ উই ফিল ফর ইচ আদার। আচ্ছা, তুমি আমার ফ্যাশন শোতে গেলি না কেন? Hi everybody. Hi. Show was very successful. Oh really? Congratulations. Thank you. Thank you. Thank you. আমি জানতাম তুই পারবি। ইউ আর ভেরি ট্যালেন্টেড। কংগ্রেটস। Thank you, Russell. তুই জানিস, Russell is the only person যে সবসময় আমাকে ফোন করে বলছে just do it, আমি জানি তুই পারবি। I'm so happy for you. সব ঠিকঠাক ছিল? ঠিকঠাক না থাকলে শো সাকসেসফুল হলো কি করে? আশ্চর্য, তুই রেগে যাচ্ছিস কেন? আমি জাস্ট আস্কিং। আমি রেগে গেলাম কোথায়? তোর প্রশ্নটা এরকম ছিল। কুল ডাউন, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। এই কথাটাই আমাকে এখানে কফি শপে এসে না বলে আমাকে যদি আমার শোতে এসে বলতে, আমি আরো অনেক বেশি খুশি হতাম। ঈশান, দিদি কিছু খাবার অর্ডার দিবি? আমার ভীষণ খিদে পেয়েছে। আমি তো ওয়াশরুম থেকে আসছি না। বল। I'm sorry. Hey, বললাম তো I'm sorry. It's okay. Thanks. শো শেষ হওয়ার পরে শুধু একটা চেহারাই আমি অডিয়েন্সে করছিলাম। আমি আসলে বুঝতে পারিনি। আর তুই তো সেভাবে বলিসনি আমাকে। বলবি না? বলতে হবে কেন? আমি এখানে বলার কি আছে? আমি ঈশান, ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ। এটা তো তোর নিজে বুঝে নেওয়া উচিত। কাম অন নন্দিনী, সেটা তো আমিও বলতে পারি। তুই আমার লাস্ট অ্যালবাম রিলিজে আসছিলি, তুই তো আসিসনি। ও, তুই এখন সেটা শুধু? আমি কি সেটা বলেছি নাকি? এখানে সব দেওয়ার কথা আসছে কেন? ঈশান, তোর টোনটা খুব খারাপ ছিল। ফ্যাশন শো করাতে করাতে এখন কথার টোনও বুঝতে পারিস। বাহ, অ্যাপ্রিশিয়েট। ঈশান, রাত 3টা বাজে। আমি রাত 3টার সময় তুই আমাকে ফোন করে কি ঝগড়া করার জন্য ফোন করেছিস? ঝগড়া কি আমি শুরু করেছি নাকি তুই? তুই তো আমাকে খোঁচা দিচ্ছিস। ওটাও খোঁচা দিনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। রাইট ঈশান, এক্সাম্পল দিয়ে নিজের ভুলটাকে জাস্টিফাই করলি, তাই তো? মানে আমি তো আমার ভুলের জন্য তোকে সরি বলেছি। তুই কখনো সরি বলেছিস আমাকে? তুই তো কখনো বলিসনি। রিলেশনশিপে কোনো কিছু এক্সপেক্ট করাটা ঠিক না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তুই কেন এক্সপেক্ট করেছিলি আমি তোর সাথে যাবো বল? ঈশান, I'm just getting tired of it. আমি আর পাচ্ছি না। I just can't take it anymore. তুই যদি আমার সাথে ঝগড়াই করতে চাস, তাহলে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই যে এটা তোর প্রবলেম। সবসময় দোষটা তুই আমার উপর চাপিয়ে দিচ্ছিস, নিজেরটা কখনো তোর চোখে বলে না।
ঈশান, আমার আর ঝগড়া করতে ভালো লাগছে। যখনই তোর সাথে দেখা হয় বা কথা হয়, ওই একই আমরা একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াই। কেন? This is just not happening. আমি আর পারছি না। হতে পারে আমরা দুজন অনেক বেশি বিজি থাকি, আমরা মেন্টাল প্রেসারে থাকি, বাট why? ঈশান, আমরা দুজন দুজনের সাথে রাগ না করে, ঝগড়া না করে লাস্ট কবে একসাথে সময় কাটিয়েছি বলতে পারিস? ঈশান, ওকে ঈশান, বাই। হ্যালো হ্যালো আলাদা আলাদা দেখতে দেখতে আমি ভুলে গেছিলাম যে তোর প্রেম করিস। ঠিক আছে, আজকে আমি খাবো। তোদের সাথে আমাদের একটা কথা বলার ছিল। বুঝতে পেরেছি বলো। কি বুঝতে পেরেছিস? আরে 8 বছর ধরে প্রেম করছিস, বুঝতে তো এখন করতে হবে না কি? তুই কি আসলে ভয় করছিস? বিয়ের কথা বলতে বলবি, বাট এরকম গোমন কেন? কিভাবে যে তোদেরকে কথাটা বলি? আসলে আমরা একটা ডিসিশন নিয়েছি। দোস্ত, তারা একটা করিস না তো, হাসি মতো ঘোষণা একটা দে। আমরা আমাদের সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে পারছি না। ব্রেকআপ? কিন্তু কেন? আমরা দুজনে অনেক ভেবে দেখলাম আমাদের সম্পর্কটা কোনো দিকে এগোচ্ছে না। আমরা নিজ নিজ কাজ নিয়ে এত বিজি হয়ে পড়েছি, প্রায়োরিটি গুলো বদলে গেছে। একজন আরেকজনের প্রবলেম সম্পর্কে কিছু বুঝি না, জানি না। এভাবে তো হয় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমরা দুজন দুজনকে মিস করি না। I think we have taken the relationship for granted. তাই আমার মনে হয় সম্পর্কটা এখানে ইতি টানা ভালো। আর না হলে হয়তো আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সকিউজ মি, আমি আসি রে, আমার একটু কাজ আছে। Hi everyone. Hi. এই পরিচয় করে দিই, অহনা। সে খুব ভালো গান করে আর আমার নতুন অ্যালবামে গান করছে। আর এরা হচ্ছে সবাই আমার ফ্রেন্ড, সাগর, তিথি, রাজচন্দ্র আর
মুখে অনেক শুনেছি। তাই নাকি? তারপর কি হবে তোদের? এই তো চলছে। তুই ঠিক আছিস নবনী? মানে আমি ঠিক আছি মানে? হ্যাঁ, আমার কি হবে? না, যেভাবে হঠাৎ করে তো চলে গেলি ভাবলাম মন টন খারাপ কিনা। না রে, মন খারাপ? আমি একদম ঠিক আছি। ও খাবো না নবনী। ঈশান যেভাবে ওই মেয়েটাকে নিয়ে আসছে আমরাই তো অবাক হয়ে গিয়েছে। তোর তো আরো অবাক হওয়ার কথা। রাসেল, we broke up। আর ঈশান এখন কোন মেয়েকে নিয়ে ঘুরবে ফিরবে কথা বলবে এটা একেবারে আমার ব্যক্তিগত একটা ব্যাপার। ইটস হিজ লাইফ। আমার কাছে এসব জিনিসের একেবারে ম্যাটার করে না। তারপরও তুই যদি মনটাকে হালকা করার জন্য কথা বলতে চাস, just give me a call. এটা নিয়ে কথা বলার কিছু নেই। But anyways, thanks for calling. Bye. Okay. যা বলছি একদম ঠিক বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেল? কেন? ঈশান এরকম ধরনের মেয়েকে পছন্দ করার কোনো কারণই নেই। I know why he is doing it. He's doing it for a rebound relationship. আর তুই মেয়েটাকে দেখেছিস? ওকে পছন্দ করার কোনো কারণ আছে? ও ভালো দেখেছিস তুই? আমি ওর হাড়ে হাত দিতেছি। ও এরকম ধরনের মেয়েকে পছন্দ করতে পারে না। Are you jealous? তুই কি পাগল হয়ে গেলি? কোথাকার কোন মেয়ে ঈশানের গলায় এসে ঝুলে যাবে আর আমি তা নিয়ে জেলাস হয়ে যাবো? তাহলে তুই কেন তো চিন্তা করছিস? I'm just only worried about ঈশান because আমি জানি ও খুব কষ্ট পাবে। কে কষ্ট পাবে? কেমন আছিস? ভালো, খুব ভালো। তোর খবর কি? বেটার। ভাবছি একটা ফ্যাশন শো করবো আবার। ভেরি গুড। আমার খবর কি? সুপার। আমার ফ্যাসিনেটিং সুপার পারফরমেন্স করছে। তাই তুমি কোথায়? আহা, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে আসো। আমি তো ওয়েট করছি। আসো। ওকে, বাই। কি অহনা? ও আসলে ওকে একটু বাইরে যাবো। হ্যাঁ, ডিনার করবো। কোথায় যাবে? এখনো ঠিক করিনি, ও আসলে ঠিক করবো। Hey, I'm so sorry I'm late. Hi. নো প্রবলেম। কি ওদেরকে বলে দিয়েছো? হ্যাঁ, আমি বলছি। ঠিক আছে। Hello everybody, there is an announcement. Come. জয়েন কর এখানে সবাই।
তোরা সবাই অনেক অবাক হবি একটা কথা জেনে, আমি আর অহনা বিয়ে করতে ডিসাইড করেছি। যদি আপনার মনের জন্য কষ্ট পেয়ে থাকেন। ঈশান আমাকে সবই বলেছে, অ্যাকচুয়ালি সবসময় আপনার কথাই বলে। আপনি কত ভালো ডিজাইনার, কত ভালো মানুষ, আপনাদের বন্ধুত্ব, সারাক্ষণ এগুলোই বলে। এখন আর এসব কথা বলে লাভ কি বলো? যখন বলার দরকার ছিল তখন তো কিছুই বলিনি। সব মানুষ সঠিক সময় সঠিক কথা বলতে পারে না। I'm sorry. প্লিজ তুমি যাও, এনজয় করো। আমি যাচ্ছি, বাট আপনি আমাকে একটা প্রমিস করেন প্লিজ। আপনার আমার জন্য ঈশানের সাথে আপনার সম্পর্কটা ভাঙবেন না, ভেঙে যাবে প্লিজ। এখন যাও, এনজয় করো। থ্যাংক ইউ। এত রাতে বল। তুই ঠিক আছিস নন্দিনী? ইয়েস, কেন বলতো? না, এমনি মনে হলো। তোর কি খবর? খুব খুশি? বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম তো, তাই। বুঝতে পেরেছি। তুই কষ্ট পাসনি তো? কষ্ট? আমি? না রে, একদমই না। আর তাছাড়া আমরা তো দুজনেই ঠিক করেছিলাম, তাই না, যে আমাদের দুজনের লাইফ আমরা আলাদা আলাদা ভাবে নিজেদের জীবনটা গুছিয়ে নেব, তাই না? তোকে আমি মাঝে মাঝে মিস করি। আই হোপ অহনা এখন তোর পাশে নেই। কথাগুলো শুনলে কিন্তু অনেক জেলাস ফিল করতাম। কোনো অসুবিধা নেই, ও জানে আমি ওকে সব বলেছি। হ্যাঁ, ও বলছিল। একটা কথা জানতে চাই ঈশান। বল। তুই কি একটু তাড়াহুড়ো করে ফেললি না? মানে? মানে অহনার সাথে পরিচয় তো মাত্র অল্প কয়েকদিনই হলো, এত তাড়াতাড়ি একেবারে বিয়ে? ব্যাপারটা আমিও ভেবেছি, তবে বয়স তো আর কম হয়নি। তাছাড়া পরে হয়তো কোনো মেয়ে খুঁজে পাবো না।
একেবারে অল্প দিনের পরিচয়ে হুট করে বিয়ে, মানে তুই কি ওর জানিস ওর সম্পর্কে? আমি কেমন মেয়ে, ওর স্বভাব কিরকম, আর মানে ওর উদ্দেশ্যটা কি? হোল্ড অন উদ্দেশ্য মানে? মানে তুই বললি আরো হুট করে রাজি হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে? আমি নন্দিনী, তোর কথার টোনটা কিন্তু আমার ভালো লাগছে না। আমাকে বিয়ে করার ব্যাপারে ওর কি উদ্দেশ্য থাকতে পারে? আমার তো সেই একই প্রশ্ন ঈশান। ও আমাকে ভালোবাসে, তাই সে আমাকে বিয়ে করতে চায়। তুই শিওর ঈশান? অফকোর্স। আমি তুই কনফিডেন্ট যে ও তোকে ইউজ করছে না? নন্দিনী, তুই কিন্তু আজে বাজে কথা বলছিস। তুই একটু চেঞ্জ হসনি, তুই এখন আগের মতো উল্টাপাল্টা কথা বলিস। ঠিক বলেছিস ঈশান, চেঞ্জ আমি হইনি, চেঞ্জ হয়েছিস তুই। আমি তো আর ব্রেকআপের 3 মাসের মাথায় চিনি না জানি না কাউকে এরকম একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর তুই আমাকে কতটুকু ভালোবাসতিস সেটা কিন্তু আমার আর বোঝার বাকি নেই। শাট আপ নন্দিনী, তোকে আমি ফোন করে ভুলই করেছি। আর অনেক কিছুই ভুল করেছিস যেটা পরে বুঝতে পারবি ঈশান। মানে? আমি যাচ্ছি, বাই। হ্যালো হ্যালো, আবার কেন ফোন দিয়েছিস? মানে আমি তো কখন থেকে ট্রাই করছিলাম তোকে, তোর ফোন বিজি পাচ্ছিলাম। কার সঙ্গে কথা বলছিল এতক্ষণ? ও রাসেল, বল। তেমন কিছু না, তুই ঠিক আছিস কিনা সেটা জানার জন্য ফোন করেছি। রাসেল, আমি কালকে কি প্ল্যান তোর? না, কাজ নেই তেমন। কেন? না মানে ভাবছিলাম কালকে একটু ঘুরতে যাব, নিয়ে যাবি? শিওর। কোথায় যাবি বল? না মানে এখনো কিছু প্ল্যান করিনি, তুই চলে আয়, তারপরে না হয় প্ল্যান করবো। মনটা ভালো লাগছে না। বাই বাই। আচ্ছা, রাসেলটাকে দেখছিলেন তো ফোনও ধরছে না, কি জানি। তুই কিছুই জানিস না? ওই তো রাসেল। আজকে অনেক দিন পরে আমি বাইরে বেরিয়েছি, এত ঘুরলাম, এত খেলাম, মানে আই জাস্ট নিডেড আ ব্রেক, ইউ নো। থ্যাংক ইউ রাসেল। মাই প্লেজার। আচ্ছা ঈশান, তোর অ্যালবামের কি খবর রে? ও জাস্ট ফাইনাল মিক্সটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, অডিও কোম্পানি থেকে বলেছে এখন রিলিজ না করে ঈদের সময় করবে, কারণ ঈদের সময় হাজবেন্ড ওয়াইফের অ্যালবাম তো অনেক প্রমোশন অ্যাক্টিভিটি গুলো করা যাবে, হয়তো ভালোই হবে। আচ্ছা শোন না, ড্রিক গ্যালারিতে একটা এক্সিবিশন হচ্ছে, কাল আমাকে ওখানে নিয়ে যাবি। আর যখন আমরা ফিরবো তখন আমাকে সুশি খাওয়াতে নিয়ে যাবি, প্লিজ প্লিজ প্লিজ। অনেকদিন সুশি খাই না, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা অহনা, তোমার গান না কখনো শোনা হয়নি, একবার আসেন না স্টুডিওতে। গান? আই মিন হ্যাঁ, আজকাল তো আসলে সবাই স্টুডিও বেস আর্টিস্ট। খালি ঘরে গাইতে বল, তাহলে বোঝা যাবে কে কেমন শিল্পী। ওই আজকাল কি একটা সফটওয়্যার আছে না, যে গলা যেমনই হোক তেমনই হোক, মানে ইউ ক্যান চেঞ্জ ইট, তাই না? এরকম কি যেন একটা সফটওয়্যার আছে না, মানে আমিও কিন্তু অনেক ভালো গান গাইতে পারি, জানিস তো। কি মানে থামাচ্ছিস কেন? আই সোয়ার আমি অনেক ভালো গান। তুই কি চুপ করবি? বিশ্বাস কর, আমি সত্যি ভালো গান গাইবো। আচ্ছা কি আমরা কিছু খাই? অর্ডার দে। কি হলো সব হা হয়ে গেলি? হ্যাঁ
তুই এমন করছিস? আমি কি করলাম আবার? আমি কি করলাম মানে একটা থাপ্পড় খাবি, কিচ্ছু বোঝে না আমি কি করলাম। তুই তো আমার কখনো এমন ছিলি না। আচ্ছা তুই কি ঈশানকে কেউ ভালোবাসিস? কেন এসব করছে? নন্দিনী আমাকে এখনো ভালোবাসে? নন্দিনী, ঈশান তোকে ভুলে আরেকজনের কাছে ভালোবাসা খুঁজে পেয়েছে, কেন তুই সেটা ভেঙে দিচ্ছিস? নন্দিনী আমাকে সহ্য করতে পারছে না, তার মানে she is jealous of her. নন্দিনী, তোর জেলাসির কোনো মানে হয় না, এতে করে কোনো লাভ হবে না, বুঝতে পারলি? ঈশান তোর জীবন থেকে চলে গেছে, ও তোকে ভুলে গেছে। আমি কি নন্দিনীকে ভুলতে পেরেছি? জোর করে না ভালোবাসা অর্জন করা যায় না। তাছাড়া রাসেলকে ধোকা দেওয়াটা তো ঠিক হচ্ছে? আমি কি তাহলে আমাকে ধোকা দিচ্ছি? কিছু বুঝতে পারছি না। তাহলে কি ঠিক করলি? আমি মনে হয় আমি ঈশানকে সরি বলাচ্ছি। অহনার কাছে আমার ক্ষমা চাইতে হবে, ওকে সব খুলে বলতে হবে, তবে তার আগে নন্দিনীর সাথে কথা বলতে হবে। তোকে একটা কথা বলতে চাই। আমি কিছু একটা বলতে চাই। আমাকে বল। তুই বল, লেডিজ আর অলওয়েজ ফার্স্ট। বল না। অবশ্যই বল না। ঈশান, আমি ভালো সরি। আমি তোর রোহনের সাথে যখন ব্যবহার করেছি আমি জানি আমার কি হয়ে গেছিল না। আমি তোকে আর রোহনকে একসাথে দেখে মাথা খুবই খারাপ হয়ে গেছিল। আমি আমি ভাবতে পারি না জানিস, আমি আমি এত ছোট হয়ে গেলাম নিজের কাছে। আমি এত লজ্জিত, আমি খুব এমারেস্ট। আমার আসলে ভালো লাগতে হবে, তোকে আমার ভালো লাগবে। আমি আমি কি করে দেখলাম না বলতো তোর সাথে একটা হাতে তোরা তাড়াতাড়ি বিয়ে করতাম। I wish you a very happy married life. তেমন সিরিয়াস কিছু না আসলে, ইটস ওকে।
সারপ্রাইজ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আগে বলো কি দেবে তারপর বলবো। সারপ্রাইজ তো শোনাও। ওকে, তোমার করা আমার একটা গান আমি একটা অডিও কোম্পানিকে শুনিয়েছি, এন্ড গেস হোয়াট, দে লাভ ইট। তোমাকে এবং আমাকে নিয়ে একটা অ্যালবাম করতে চাই। ইজ ইট গ্রেট? Really? Oh my God! I'm so happy! পরপর দুটো অ্যালবাম বের হচ্ছে। Can you imagine? Oh, great news! I love you, Nandini. I love you, Nandini. I love you. Oh my God! আমি অহনা, নন্দিনীর নাম। আমি জানি তুমি অহনা। তুমি মাত্র বলে নন্দিনী এলো। বিশ্বাস করো, আমি কিছু মেন করিনি। তুমি কি মনে করতে চাও নিশান? তুমি কি মনে করতে চাও নিশান? আমি কয়েকদিন ধরে দেখছি ঈশান, তুমি প্রতিদিন কফি শপে কাকে খোঁজো? নন্দিনীকে, রাইট? দিদিকে ওর কথা জিজ্ঞেস করতেই থাকো। কেন কেন বলো? রাসানের সাথে নন্দিনীকে দেখলে তোমার কি হয়? কিছু কিছু না। কি হয় ঈশান? আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছো না? বলতে পারছো না যে তুমি এখনো নন্দিনীকে ভালোবাসো? আমি কি তাহলে? হ্যাঁ, আমি কি কেন কেন আমার সাথে কেন এরকম করলে? তুমি এখনো নন্দিনীকে বলতে পারোনি এবং পারবেও না। তোমার গানে, তোমার কথায়, তোমার শব্দে সবকিছুতে নন্দিনী। আমি নই। না, শুধুই নন্দিনী। I have to go. I'm sorry, I have to go. I have my self-respect, right? I love you, ঈশান। চুপ করে কেন আছো? চুপ করে কেন আছো? I'm sorry. আমি না থাকতে পারবো না। I loved you, ঈশান। I loved you. কি হচ্ছে ঈশান? কি হয়েছে? আমি জানি না আমার কি হয়েছে। অহনার সাথে ঝগড়া করেছিস? ঝগড়া না, বাট অনেকটা তাই। খেয়ালি করিস না, ঠিক করে বল আমাকে কি হয়েছে। আমি আমাকে নন্দিনী বলে ডেকে ফেলেছি। আমি ওকে নন্দিনী বলেছি। ও খুব খুশি একটা খবর নিয়ে এসেছিল, খুব এক্সাইটেড ছিল সে। আমি এত খুশি হয়ে গেছিলাম, আর সেই খুশির ভাগিদারি তোকে করতে চেয়েছিলাম, আমাকে না। কিন্তু কাজটা কি আমি ঠিক করেছি? চুপ করে থাকিস না, কিছু একটা বল। আমি কি ভুল করেছি নাকি? ভুল করিস অনেক সময় ঠিক কাজটাও ভুল মনে হয়। তাহলে আমি এত গিল্টি ফিল করছি কেন? কারণ তোর মনে হচ্ছে তুই অহনাকে বিট্রে করেছিস। আমি কি তা করিনি? হয়তো আসলে আমাদের মনের উপরে আমাদের কোনো হাত নেই। দেখ না, আমরা বলতে পারি না ওটা কি করে কখন।
আমরা দুজনে ডিসাইড করেছিলাম আমরা কেউ কারো লাইফে বাধা দেব না, কিছু বলবো না। কিন্তু তারপরে যখন আমি অন্য কারোর সাথে তোকে দেখলাম আমার মাথাটা খারাপ হয়ে গেল। আমি রাসেলের সঙ্গে তোকে একদম সহ্য করতে পারতাম না। ঈশান, a true relationship has fights, argument, trust, faith, pain, patience, regrets, and finally, love. যেদিন তুই আমাকে সরি বললি সেদিন আমি তোকে কি বলতে চেয়েছিলাম জানিস? বলতে চেয়েছিলাম আমি আমাকে একটু ভালোবাসি না, আমি শুধু তোকেই ফিল করি। বলিস না কেন? তোর কথা শুনে বলতে পারিনি। ঈশান, তুমি অভ্যাসটা আর কেন না? কখনো তো ঠিক সময় ঠিক কথাটা বলার অভ্যাস কর। দেখ তো কত ঝামেলা হয়ে গেল না? ঝামেলা? হ্যাঁ। But I'm glad. Yes, I'm glad. আমরা যে ভুলটা করেছিলাম সেটা বুঝতে পেরেছি। Now we are back. We are back together. But একটা কথা, এখন থেকে no more ঝগড়া। এরকম কোনো কথাই হতে পারে না। ঝগড়া না হলে কি মজা আছে নাকি? ঝগড়া করবো তারই না মজা। আরে আমি রাগ করবো, তুই মানাবি, তুই রাগ করবো, আমি তো তোমার এটা হবে না। এই পরিচয় করে দিই অহনা, সে খুব ভালো গান করে আর আমার নতুন অ্যালবামে গান করছে। আর এরা হচ্ছে সবাই আমার ফ্রেন্ড সাগর, তিথি, রাজা আর আপনাদের কথা ঈশানের মুখে অনেক শুনেছি। তাই নাকি? তারপর কি খবর তোদের? এই তো চলছে। ঠিক আছিস না? মানে আমি ঠিক আছি মানে? হ্যাঁ, আমার কি হবে? না, যেভাবে হঠাৎ করে চলে গেলি ভাবলাম মন টন খারাপ কিনা। মন খারাপ? আমি একদম ঠিক আছি। ওখানে ঈশান যেভাবে ওই মেয়েটিকে নিয়ে আসছে আমরাই তো অবাক হয়ে গিয়েছি। তোর তো আরো অবাক হওয়ার কথা। রাসেল, we broke up। আর ঈশান এখন কোন মেয়েকে নিয়ে ঘুরবে ফিরবে কথা বলবে এটা একেবারে আমার ব্যক্তিগত একটা ব্যাপার। ইটস হিজ লাইফ। আমার কাছে এসব জিনিস একেবারে ম্যাটার করে না। তারপরও তুই যদি মনটাকে হালকা করার জন্য কথা বলতে চাস, just give me a call। এটা নিয়ে কথা বলার কিছু নেই। But anyways, thanks for calling. Bye. Okay.
যা বলছি একদম ঠিক বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেল? কেন? ঈশান এরকম ধরনের মেয়েকে পছন্দ করার কোনো কারণই নেই। I know why he's doing it. He's doing it for a rebound relationship. আর তুই মেয়েটাকে দেখেছিস? ওকে পছন্দ করার কোনো কারণ আছে? ও ভালো দেখেছিস তুই? আমি ওর হাড়ে হাত দিতেছি। ও এরকম ধরনের মেয়েকে পছন্দ করতে পারে না। Are you jealous? তুই কি পাগল হয়ে গেলি? কোথাকার কোন মেয়ে ঈশানের গলায় এসে ঝুলে যাবে আর আমি তা নিয়ে জেলাস হয়ে যাবো? তাহলে তুই কেন তো চিন্তা করছিস? I'm just only worried about ঈশান, because আমি জানি ও খুব কষ্ট পাবে। কে কষ্ট পাবে? কেমন আছিস? ভালো, খুব ভালো। তোর খবর কি? বেটার। ভাবছি একটা ফ্যাশন শো করবো আবার। ভেরি গুড। আমার খবর কি? সুপার। আমার ফ্যাসিনেটিং সুপার পারফরমেন্স করছে। তাই? তুমি কোথায়? এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে আসো। আমি তো অনেক ওয়েট করছি। আসো। ওকে, বাই। কি অবলা? ও আসলে ওকে নিয়ে একটু বাইরে যাবো। হ্যাঁ, ডিনার করবো। কোথায় যাবে? এখনো ঠিক করিনি, ও আসলে ঠিক করবো। Hey, I'm so sorry I'm late. নো প্রবলেম। কি ওদেরকে বলে দিয়েছো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে তুই কেন এক্সপেক্ট করেছিলি আমি তোর সাথে যাবো বল? ঈশান, I'm just getting tired of it. আমি আর পারছি না। I just can't take it anymore. তুই যদি আমার সাথে ঝগড়াই করতে চাস তাহলে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই যে এটাই তোর প্রবলেম। সবসময় দোষটা তুই আমার উপর চাপিয়ে দিচ্ছিস, নিজেরটা কখনো তোর চোখে বলে না। ঈশান, আমার আর ঝগড়া করতে ভালো লাগছে। যখনই তোর সাথে দেখা হয় বা কথা হয় ওই একই আমরা একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াই। কেন? This is just not happening. আমি আর পারছি না। হতে পারে আমরা দুজন অনেক বেশি বিজি থাকি, আমরা মেন্টাল প্রেসারে থাকি, বাট why? ঈশান, আমরা দুজন দুজনের সাথে রাগ না করে, ঝগড়া না করে লাস্ট কবে একসাথে সময় কাটিয়েছি বলতে পারিস? ঈশান, ওকে ঈশান, বাই। হ্যালো হ্যালো। তোদেরকে আলাদা আলাদা দেখতে দেখতে আমি ভুলে গেছিলাম যে তোরা প্রেম করিস।
ঠিক আছে, আজকে আমি খাওয়াবো। তোদের সাথে আমাদের একটা কথা বলার ছিল। বুঝতে পেরেছি বলো। কি বুঝতে পেরেছিস? আরে 8 বছর ধরে প্রেম করছিস, বুঝতে তো করতে হবে না কি? তুই কি আসলে ভুল করছিস? হ্যাঁ, বিয়ের কথা বলতে বলবি, বাট এরকম গোমন কেন? কিভাবে যে তোদেরকে কথাটা বলি? আসলে আমরা একটা ডিসিশন নিয়েছি। দোস্ত, আর একটা করিস না তো, হাসির মতো ঘুষের একটা দে। আমরা আমাদের সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে পারছি না। ব্রেকআপ? কিন্তু কেন? আমরা দুজনে অনেক ভেবে দেখলাম আমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে না। আমরা নিজ নিজ কাজ নিয়ে এত বিজি হয়ে পড়েছি, প্রায়োরিটি গুলো বদলে গেছে। একজন আরেকজনের প্রবলেম সম্পর্কে কিছু বুঝি না, জানি না। এভাবে তো হয় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমরা দুজনকে মিস করি না। I think we have taken the relationship for granted. তাই আমার মনে হয় সম্পর্কটা এখানেই ইতি টানা ভালো। আর না হলে হয়তো আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সকিউজ মি, আমি আসি রে, আমার একটু কাজ আছে। হাই এভরিওয়ান। হাই। অহনার সাথে পরিচয় তো মাত্র অল্প কয়েকদিনই হলো, এত তাড়াতাড়ি একেবারে বিয়ে? ব্যাপারটা আমিও ভেবেছি, তবে বয়স তো আর কম হয়নি। তাছাড়া পরে হয়তো কোনো মেয়ে খুঁজে পাবো না। একেবারে অল্প দিনের পরিচয়ে হুট করে বিয়ে, মানে তুই কি ওর জানিস ওর সম্পর্কে? আমি কেমন মেয়ে, ওর স্বভাব কিরকম, আর মানে ওর উদ্দেশ্যটা কি? হোল্ড অন। উদ্দেশ্য মানে? মানে তুই বললি আর হুট করে রাজি হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে? আমি নন্দিনী, তোর কথার টোনটা কিন্তু আমার ভালো লাগছে না। আমাকে বিয়ে করার ব্যাপারে ওর কি উদ্দেশ্য থাকতে পারে? আমার তো সেই একই প্রশ্ন ঈশান। ও আমাকে ভালোবাসে, তাই সে আমাকে বিয়ে করতে চায়। তুই শিওর ঈশান? অফকোর্স। আমি তুই কনফিডেন্ট যে ও তোকে ইউজ করছে না? নন্দিনী, তুই কিন্তু আজে বাজে কথা বলছিস। তুই একটু চেঞ্জ হসনি, তুই এখন আগের মতো উল্টাপাল্টা কথা বলিস। ঠিক বলেছিস ঈশান, চেঞ্জ আমি হইনি, চেঞ্জ হয়েছিস তুই। আমি তো আর ব্রেকআপের 3 মাসের মাথায় চিনি না জানি না কাউকে এরকম একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর তুই আমাকে কতটুকু ভালোবাসতিস সেটা কিন্তু আমার আর বোঝার বাকি নেই। শাট আপ নন্দিনী, তোকে আমি ফোন করে ভুলই করেছি। আরো অনেক কিছুই ভুল করেছিস, যেটা পরে বুঝতে পারবি ঈশান। মানে? আমি রাখছি, বাই। হ্যালো হ্যালো, আবার কেন ফোন দিয়েছিস? মানে আমি তো কখন থেকে ট্রাই করছিলাম তোকে, তোর ফোন বিজি পাচ্ছিলাম। কার সঙ্গে কথা বলছিল এতক্ষণ? ও রাসেল, বল। তেমন কিছু না, তুই ঠিক আছিস কিনা সেটা জানার জন্য ফোন করেছি। রাসেল, আমি কালকে কি প্ল্যান তোর? না, কাজ নেই তেমন। কেন? না মানে ভাবছিলাম কালকে একটু ঘুরতে যাব, নিয়ে যাবি? শিওর। কোথায় যাবি বল? না মানে
এখনো কিছু প্ল্যান করিনি, তুই চলে আয়, তারপরে না হয় প্ল্যান করবো। মনটা ভালো লাগছে না। বাই বাই। আচ্ছা, রাসেলটাকে দেখছিলেন তো ফোনও ধরছে না, কি জানি। তুই কিছুই জানিস না? ওই তো রাসেল। আজকে অনেকদিন পরে আমি বাইরে বেরিয়েছি, এত ঘুরলাম, এত খেলাম, মানে আই জাস্ট নিডেড আ ব্রেক, ইউ নো। থ্যাংক ইউ রাসেল। মাই প্লেজার। আচ্ছা ঈশান, তোর অ্যালবামের কি খবর রে? ও জাস্ট ফাইনাল মিক্সটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, অডিও কোম্পানি থেকে বলেছে এখন রিলিজ না করে ঈদের সময় করবে, কারণ ঈদের সময় হাজবেন্ড ওয়াইফের অ্যালবাম তো অনেক প্রমোশন অ্যাক্টিভিটিগুলো করা যাবে, হয়তো ভালোই হবে। আচ্ছা শোন না, ড্রিক গ্যালারিতে একটা এক্সিবিশন হচ্ছে, কাল আমাকে ওখানে নিয়ে যাবি? আর যখন আমরা ফিরবো তখন আমাকে সুশি খাওয়াতে নিয়ে যাবি, প্লিজ প্লিজ প্লিজ। অনেকদিন সুশি খাই না, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা অহনা, তোমার গান না কখনো শোনা হয়নি, একবার আসেন না স্টুডিওতে। গান? আই মিন, হ্যাঁ, আজকাল তো আসলে সবাই স্টুডিও বেসড আর্টিস্ট। খালি গলায় গাইতে বল, তাহলে বোঝা যাবে কে কেমন শিল্পী। ওই আজকাল কি একটা সফটওয়্যার আছে না, যে গলা যেমনই হোক তেমনই হোক, মানে ইউ ক্যান চেঞ্জ ইট, তাই না? এরকম কি যেন একটা সফটওয়্যার আছে না, মানে আমিও কিন্তু অনেক ভালো গান গাইতে পারি, জানিস তো। কি মানে থামাচ্ছিস কেন? আই সোয়ার আমি অনেক ভালো গান। তুই কি চুপ করবি? বিশ্বাস কর, আমি সত্যি ভালো গান গাইব। Hello everybody, there is an announcement. Come, come. Join কর এখানে সবাই। তোরা সবাই অনেক অবাক হবি একটা কথা জেনে, আমি আর অহনা বিয়ে করতে ডিসাইড করেছি। যদি আপনার মনে জন্য কষ্ট পেয়ে থাকেন। ঈশান আমাকে সবই বলেছে, অ্যাকচুয়ালি সবসময় আপনার কথাই বলে। আপনি কত ভালো ডিজাইনার, কত ভালো মানুষ, আপনাদের বন্ধুত্ব, সারাক্ষণ ওগুলোই বলে। এখন আর এসব কথা বলে লাভ কি বলো? যখন বলার দরকার ছিল তখন তো কিছুই বলিনি। সব মানুষ সঠিক সময় সঠিক কথা বলতে পারে না। আই এম সরি, প্লিজ তুমি যাও, এনজয় করো।
আমি যাচ্ছি, বাট আপনি আমাকে একটা প্রমিস করেন প্লিজ। আপনি আমার জন্য ঈশানের সাথে আপনার সম্পর্কটা ভাঙবেন না, ভেঙে যাবে প্লিজ। এখন যাও, এনজয় করো। থ্যাংক ইউ। ঈশান, এত রাতে বল। তুই ঠিক আছিস নন্দিনী? ইয়েস, কেন বলতো? না, এমনি মনে হলো। তোর কি খবর? খুব খুশি? এই তো বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম তো, তাই। বুঝতে পেরেছি। তুই কষ্ট পাসনি তো? কষ্ট? আমি? না রে, একদমই না। আর তাছাড়া আমরা তো দুজনেই ঠিক করেছিলাম, তাই না, যে আমাদের দুজনের লাইফ আমরা আলাদা আলাদা ভাবে নিজেদের জীবনটা গুছিয়ে নেব, তাই না? তোকে আমি মাঝে মাঝে মিস করি। আই হোপ অহনা এখন তোর পাশে নেই। কথাগুলো শুনলে কিন্তু অনেক জেলাস ফিল করতাম। কোনো অসুবিধা নেই, ও জানে আমি ওকে সব বলেছি। হ্যাঁ, ও বলছিল। একটা কথা জানতে চাই ঈশান। বল। তুই কি একটু তাড়াহুড়ো করে ফেললি না? মানে? মানে অনেকদিন নতুন কোনো গান শুনি না। আর কতদিন? 6 মাস তো গেল। হবে হবে, শিগগির হবে, ডোন্ট ওয়ারি। একদিকে ইনি গান নিয়ে, আর একদিকে উনি অলওয়েজ ফ্যাশন শো নিয়ে। তোরা কিভাবে রিলেশনশিপটাকে মেইনটেইন করিস গড নোজ। তোরা লাস্ট কবে প্রপার ডেটে গিয়েছিস বলতে পারিস? ঠিক বলতো। তুই তো খুব ভালো কথা বলেছিস। কবে গেছি আমরা? ইটস ওকে, ফোনে তো মাঝে মাঝে কথাই হয়। ফোনে? হোয়াট? তুই জানিস তুই কি বলছিস? মাঝে মধ্যে? শোন শোন শোন, আমরা সম্পর্কের ওই ধাপটা অনেক আগেই পার হয়ে আসছি। এখনো ঘন্টায় ঘন্টায় ফোনে কথা বলা, আই লাভ ইউ বলা, বাইরে যাওয়া, ডেট করা, those days are gone. এটা এখন মনের মধ্যেই আছে। Now we know how we feel for each other. আচ্ছা, তুমি আমার ফ্যাশন শোতে গেলি না কেন? Hi everybody. Hi. Show was very successful. Oh really? Congratulations. Thank you. Thank you. Thank you. আমি জানতাম তুই পারবি। ইউ আর ভেরি ট্যালেন্টেড। কংগ্রেটস। Thank you, Russell. তুই জানিস, রাসেল ইজ দ্য অনলি পারসন যে সবসময় আমাকে ফোন করে বলছে জাস্ট ডু ইট, আমি জানি তুই পারবি। আই এম সো হ্যাপি ফর ইউ। সব ঠিকঠাক ছিল? ঠিকঠাক না থাকলে শো সাকসেসফুল হলো কি করে? আশ্চর্য, তুই রেগে যাচ্ছিস কেন? আমি জাস্ট আস্কিং। আমি রেগে গেলাম কোথায়?
তোর প্রশ্নটা এরকম ছিল। কুল ডাউন, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। এই কথাটাই আমাকে এখানে কফি শপে এসে না বলে আমাকে যদি আমার শোতে এসে বলতে আমি আরো অনেক বেশি খুশি হতাম ঈশান। দিদি কিছু খাবার অর্ডার দিবি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি তো ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ বল। I'm sorry. Hey, বললাম তো I'm sorry. It's okay. Thanks. শোন, শো শেষ হওয়ার পরে শুধু একটা চেহারাই আমি অডিয়েন্সে করছিলাম। আমি আসলে বুঝতে পারিনি, আর তুই তো সেভাবে বলিসনি আমাকে। বলবি না? বলতে হবে কেন? আমি এখানে বলার কি আছে? আমি ঈশান, ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ। এটা তো তোর নিজে বুঝে নেওয়া উচিত। কেমন নন্দিনী, সেটা তো আমিও বলতে পারি। তুই আমার লাস্ট অ্যালবাম রিলিজে আসছিলি, তুই তো আসিসনি। ও, তুই এখন সেটা শুধু আমি কি সেটা বলেছি নাকি? এখানে সব দেওয়ার কথা আসছে কেন? ঈশান, তোর টোনটা খুব খারাপ ছিল। ফ্যাশন শো করাতে করাতে এখন কথার টোনও বুঝতে পারিস। অ্যাপ্রিশিয়েট। ঈশান, রাত 3টা বাজে। আমি রাত 3টার সময় তুই আমাকে ফোন করে কি ঝগড়া করার জন্য ফোন করেছিস? তাহলে ঝগড়া কি আমি শুরু করেছি নাকি তুই? তুই তো আমাকে খোঁজা দিচ্ছিস। ওটাও খোঁচা দিনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। রাইট ঈশান, এক্সাম্পল দিয়ে নিজের ভুলটাকে জাস্টিফাই করলি, তাই তো? মানে আমি তো আমার ভুলের জন্য তোকে সরি বলেছি, তুই কখনো সরি বলেছিস আমাকে? তুই তো কখনো বলিসনি। রিলেশনশিপে কোনো কিছু এক্সপেক্ট